হরিবল প্রণাম জানাই পিতামাতা শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আমরা আজ এই ধরাধামে এসছি। ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, আমাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত কল্প বৃক্ষমূলে কাঙ্গালের ঠাকুর ৮৬ পৃষ্ঠা। ওরা কান্দি বাসনা করিত বহুদিন, ১ মাস মধ্যে মাত্র ২-১ দিন। আর সদা থাকিতেন ভক্তের আলয়, যেখানে সেখানে থাকি হরি গুণ গায়। তাই ঠাকুর কি করতেন? মাসের ভিতর ১-২ দিন অন্তর নিজ গৃহে পোড়াকান্দি থাকতেন, বাদ বাকি দিন ভক্তের গৃহে থাকতেন। যখন যেখানে যে অবস্থা থাকতেন সেখানে তিনি হরি গুণগান করতেন। তাহলে এইটা বলার অর্থ হচ্ছে আমাদেরও তো ঠিক তদ্রূপ করে হরি নাম করতে বলা হচ্ছে। যে ঘরে বসে তুমি যদি হরি নাম করো তাহলে তো তুমি একা শুনবে, তাহলে তো ঠাকুরের নাম প্রচার হবে না। তুমি নিজের স্বার্থে তুমি নিজে করবে। তুমি সেই বাবা পারে যাবা, বাবা পারের নদী পার হয়ে যাবা বলে হরিরে ডেকে ঠাকুরকে ডেকে তুমি নিজের রাস্তা ক্লিয়ার করছো। কিন্তু আর যে ৫ জন যারা বাইরে রয়েছে তাদের ভিতর ঠাকুরের নাম প্রচার করে তাদের উদ্ধার করবে, এটাও তো তোমার কর্তব্য। অনেকে বলে না ঘরে বসে হরি নাম করো, বাইরে যে গুতগুতি করার কি দরকার? কিন্তু ঠাকুর তা বলেন। এখানে স্বয়ং ঠাকুর মাসে ১ দিন কি ২ দিন বাড়িতে থাকতেন, বাদ বাকি দিন ভক্তরালয় থেকে হরি গুণগান গাইতেন। আর এই আমরা যারা ঠাকুরের অনুসারী, ঠাকুরের যারা ভক্ত, ঠাকুর যা যা করে গেছেন, এটা তো গৃহস্থ ধর্ম করে গেছেন আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের উদ্ধারের জন্য। তাহলে ঠাকুর যা যা করে গেছেন সেইগুলো লক্ষ্য করে আমাদের সেইগুলো করতে হয়। মুহূর্তে প্রভু যদি কোথা বসিতেন, ব্যাধি যুক্ত রোগমুক্ত যুক্ত লোক আসিতেন। যারা হতো রোগমুক্ত মানত করিয়া, মানসিক মুদ্রা সব দিতেন আনিয়া। সেই মুদ্রা ভক্তগণ লইয়ে সাদরে আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গোচরে। এখন ঠাকুর যেখানে বসতেন সেখানে তো ভক্তগণ তো ঠাকুরের চারিপাশে। এখন যত ব্যাধি রোগযুক্ত লোক ওই ঠাকুরের ওখানে আসত, এসে ওই রোগের জন্য মানত করতেন এবং ঠাকুরের মুখের কথায় ওই রোগ ব্যাধি সব মুক্ত দিত। এখন ওই যে মানত করা যে টাকা, ওই টাকাটা ঠাকুরের স্থানে দিয়ে আসতেন ঠাকুর। কিন্তু ওই টাকাটা এনে আবার ভক্তগণ কি করত? মা লক্ষ্মীর কাছে, তো মা লক্ষ্মীকে শান্তি মাতা, জগৎ মাতা, তার কাছে দিতেন। কেন দিতেন? দিতেন এই কারণে, লক্ষ্মীর ধন লক্ষ্মীর কাছে থাকা। তাহলে লক্ষ্মী ধন কি? তার মালিককে লক্ষ্মী, টাকা পয়সা ধন দৌলতের অর্থ। তাহলে লক্ষ্মীকে মেয়েরা, তাই না? এখন ওই সময় ভক্তরা লক্ষ্মী মার কাছে টাকা নিয়ে দিত। সেই টাকায় কিন্তু লক্ষ্মী মা সোনো পাউডার, সেন্ট, আতর এইগুলো গায়ে মাখত না। কিন্তু এখন যে আমাদের লক্ষ্মী মা এই অর্থ দিয়ে যদি তাদের কাছে দেওয়া হয়, সেই অর্থ দিয়ে একটা অনর্থ বাঁধানোর কাজ করে দিয়ে দেয়।
ওই জন্যই এখন আর ওই এখনকার লক্ষ্মীর কাছে কেউ অর্থ দেয়, কারণ তারা জেনে গেছে আমি যদি এই লক্ষ্মীর কাছে অর্থ দিই তাই অর্থ দিয়ে একটা অনর্থ বাধায় তুলে। আর তখনকার ভক্তরা মা শান্তি মাতার কাছে অর্থ নিয়ে দিলে সে অর্থে অনর্থ তো না, সে অর্থে ভক্তের কাজে লাগে। এই হচ্ছে পার্থক্য তখনকার আর এখনকার সময়, এই দুটোর ভিতর পার্থক্য। অল্প দিন রহে প্রভু নিজ ভদ্রাসনে, অধিকাংশ রহে প্রভু ভক্তের ভাবনে। সামান্য সময় থাকেন অন্য ভক্ত বারে, সদা ব্যস্ত যাইতেন রাউত খামারে। মানে ঠাকুর এই যে অধিকাংশ টাইম সবসময় বাইরে থাকতেন ভক্তলয়ে, কিন্তু এখানে অল্প ওখানে অল্প অল্প সময় থেকে ঠাকুর বেশি সময় কাটাতেন রাউত খামারে। হরিচাঁদ চরিত্র পবিত্র সুধাভাণ্ড, কবি কহে শ্রবণতে খণ্ডে জম দণ্ড। তাহলে